আমার মনে করেন আমার তো যেহেতু একটা মেয়ে, আমার অনেক আশা ছিল যে আমার মেয়েটার আমি লেখাপড়া করাইয়া সুশিক্ষিত বানাইয়া আমি ভালো একটা ছেলের কাছে আমার মেয়ে আমি তুলে দিব। তা আমি সবসময় আমার মেয়েরই বলতাম ঠিক মতন মা পড়াশোনা করো। আমার অনেক আশা যে আমার মেয়ের মেট্রিক পাস আই পাস করাবো। যেহেতু আমি কষ্ট করি বাহিরে বাংলাদেশে, ইচ্ছা করলে কাজ করে আমি খাইতে পারতাম, তো আমি বাংলাদেশে কাজ করি না, আমি বিদেশে আসছি কাজ করতে। আমার মেয়ে যেহেতু মানুষের মতো মানুষ হয়, এই কারণে আমি বিদেশে আসছি লেখাপড়া করাই আমার মেয়ের মানুষের মতো মানুষ বানাবো। আমার অনেক আশা ছিল, ঠিক আছে। তো আলটিমেটলি সেটা ব্যর্থ হলো। হ্যাঁ, কিন্তু মনে করেন আমি এটা ব্যর্থ না, আমার ছিল। বলতে গেলে মনে করেন আমার অনেক কষ্ট লাগে। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি বিদেশে আমি সবকিছু আলাদা ফেলাম। কিন্তু বিদেশে আমি টাকা কামাইতে ঠিকই গেছি, কিন্তু আমি বাংলাদেশে আইয়া সব হারাই ফেলাইছি। বাচ্চাটা এখনো ঘুটঘুটে বাঁধন, ও একটা বাচ্চা, এগুলো তার বাচ্চা। একটা পরিস্থিতি আমি বুঝতে পারছি যে আপনার ফ্যামিলির পরিস্থিতি বর্তমান। এবং কি মনে করেন আমি আজকে আমার মেয়ের এইরকম পরিস্থিতি বা আমার এরকম ক্যামেরার সামনে বইতে হইব, আসতে হইব, কথা বলতে হইব, আমি কোনোদিন ওটা কল্পনা করি নাই যে আমি কোনো সময় ক্যামেরার সামনে আসবো বা আপনাদের সাথে আমি কথা বলবো, এমন কোনো আমার ইচ্ছে ছিল না, আশা ছিল না। আমি কোনোদিন জেল, আজত, কোর্ট আমি এসব কোনোদিন চোখেও দেখি নাই, কিন্তু আমার মেয়ের কারণে আজকে আমি এই যে গাইতে বাধ্য হয়েছি, ঠিক আছে। তবে কি এখান থেকে আমি এরিগেলে আসছি, এরিগেলে আমি সুখ বুঝে পাইছি, যেমন আমি আমার একটা মেয়ে, আমি দেশের বাহিরে থাকি, তাই মনে করেন এই কারণে আমি আমার মেয়েরে আমি ফোন দিছি, যেহেতু আমি সবসময় আমার মেয়ের সাথে আমি যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। ওর আব্বু বাহিরে থাকে, কাজে কর্মে থাকে, আমি মেয়ের সাথে কথা বলতে পারি না, আমি অনেক কান্দাকাটি করি মেয়ের জন্য। এই কারণে আমি যেখানে কাজ করছি ওখান থেকে আমারে ম্যাডামে বলছে ঠিক আছে তুই তোর মেয়ের একটা ফোন কিনা দে, যেহেতু তুই এখানে কান্দাকাটি করতে আসোস, তোর মেয়ের জন্য, তোর মেয়ের জন্য তোর লাগে যাতে তুই সবসময় যোগাযোগ করতে পারোস, তুই এমন কিছু তোর মেয়েরে কইরা দিস। তাই আমি ওরা আপনার ফোন দিয়ে ফোন করে বললাম যে ওর একটা ফোন কিনা দাও, তুমি ওদের ফোন দেয়, তুমি থাকো বাহিরে, তোর ঘরে থাকো না। তা আমি ওর সাথে কেমনে যোগাযোগ করবো, এই ফোন ওর ফোন কিনা দেয়, ঠিক আছে। তাই মনে করেন আমি শাসন করতাম, আমি মেয়েরে অনেক রাগারাগি করতাম, অনেক সময় অনেক রাগারাগি করতাম, গালাগালি করতাম মোবাইলের মাধ্যমে, যে তুমি এভাবে চলো কেন, এভাবে চলো, এভাবে চললে তোমার আব্বু যে কয়, তুমি সবসময় কইতাম তোমার আব্বু যে কয় তুমি হেয়া হনবা, তুমি ঘর থেকে বাইরে বানা, কোনো কোনো জায়গায় যাবা না, কোনো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করবা না। আমি সবসময় মানে আমি মা হিসাবে আমার যেটা দায়িত্ব ছিল আমি এটা করছি, ফোনের মাধ্যমে আমি করছি। আমার তো আর দেশের বাইরে থেকে আমার আসা সম্ভব না যে আমি চলে আসবো যখন তখন। হ্যাঁ হ্যাঁ, আমি জানতে পারছি, তখন আমি জানতে পারছি আমার মেয়ে টিকটক করে, এই কারণে আমার মেয়ের আমি কিছু করছি যে এডি করো না, এডি করলে মানুষের খারাপ করে, এডি আর করবা না তুমি কোনো সময়। মেয়ে বলতো, মেয়ে ছোট, মেয়ে বলতো ঠিক আছে আম্মু করবো না। এই কারণে ওর আব্বুরও ফোন দিয়ে বলতাম যে তুমি তোমার মেয়ে দেখতে রাখো না, ওরা আব্বুর, এমনকি ওর আব্বুর সাথে অনেক সময় রাগারাগি করতাম, তোমার কাছে আমার মেয়ে থুয়েছি, তুমি আমার মেয়েরে দেখতে রাখতে পারো না কেন। ওর আব্বুর সাথে ওই ব্যাপার নিয়ে অনেক রাগারাগি করতাম মাঝে মধ্যে। সায়েম স্যারের প্রতি আমি অনেক খুশি, সায়েম স্যারের প্রতি, সায়েম স্যারের, স্যাম স্যার না হলে হয়তো আমি আমার নাতিরে ফেরত পাইতাম না। তাই স্যাম স্যারের প্রতি আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, স্যাম স্যার অনেক ধন্যবাদ জানাই, বা এখানে লুৎফর স্যার আছে, লুৎফর স্যারের প্রতি আমি অনেক ধন্যবাদ জানাই। কিন্তু উড়ে গেলে আমার সব কর্মকর্তা সবাই আমার সহযোগিতা করছে, সবাই আমার ই করছে, আমি সবার প্রতি সুক্রিয়া জানাই, ঠিক আছে। মিডিয়ারা আমার অনেক ই করছে, সাহায্য করছে, আমি মিডিয়ার প্রতি অনেক ইয়া জানাই, সুক্রিয়া জানাই, সবাই আমি ধন্যবাদ জানাই। আমি মনে করেন প্রধানমন্ত্রীর কাছে একটা শাস্তি দাবি করি, যেহেতু আমার মেয়ের আজকে যেই দশা, হ্যাঁ আমি রিগেলের ন্যায় বিচার পাইছি, আমি রিগেলের ন্যায় বিচার পাইছি, ঠিক আছে। কিন্তু তারপরও আমার মেয়ের জীবন নষ্ট, আমার মেয়ের অকালে আমার জীবনটা নষ্ট করার কারণে আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করি, জানি এই ছেলের শাস্তি হয়, দ্বিতীয়বার এমন কাজ কেউ না করে, ঠিক আছে। দ্বিতীয়বার এমন কাজ যাতে না করে, যাতে নাবালক শিশু নিয়ে ঘর থেকে ফুসলাইয়া, বাহির থেকে নিয়ে ঘর থেকে নিয়ে পলাই যাওয়া, এমন সাহস জানি দ্বিতীয়বার কেউ না করে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই আশাই করি।